আমি চলে এসেছি এক্সিবিশন হলে। আমার পেছনে মোট 21টা ছবি রয়েছে, যেখানে দেখুন রয়েছে কলকাতা সেই হারানো ঐতিহ্য হলুদ ট্যাক্সি, সেটাও কিন্তু এআই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন আইএস দেবাশিস সেন। আরও একটু সামনের দিকে যাব, এখানে রয়েছেন স্বামী বিবেকানন্দ, সেটাও কিন্তু এআই আর্টে ফুটিয়ে তুলেছেন, যেটা খুবই করাটা একটু সময় সাপেক্ষ। স্বামী বিবেকানন্দর ছবি খুঁজে পাওয়া যায় না গুগলে এআই আর্টের জন্য, এটাই কিন্তু বলছিলেন দেবাশিস বাবু। আরেকটা ছবি দেখতে পাচ্ছি ঘুম স্টেশনে, দেখতেই পাচ্ছেন সেই দার্জিলিংয়ের ছবি। আরেকটা রয়েছে ভিক্টোরিয়া, কলকাতার আরেকটা ওয়ান্ডার, আরেকটা বিস্ময়। আরও একটা দিক দেখাবো যে দাবা চেস বোর্ড, সেখানে আমরা জানি যে দাবার মেন আকর্ষণ হচ্ছে রাজা কার হবে বা রাজার দান। সেখানে কিন্তু এই রাজা কিন্তু রানীতে বদলে দেওয়া হয়েছে, অর্থাৎ কিং নয়, এখানে কুইন। প্রচুর ছবি আছে এখানে, যে এক একটা ছবি এক এক রকম অর্থ। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এডিএইচ আর্কিটেকচার সলিউশন। এরকম একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কিন্তু এক্সিবিশনও হতে পারে, আর এক্সিবিশনের জন্যই কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে জায়গাটা, বলা ভালো। সেটাও কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। আপনারা আসতেই পারেন আগামীকাল থেকে, কিন্তু 2টো থেকে 7টা 27 তারিখ পর্যন্ত এই এক্সিবিশন চলবে। সঙ্গে পেয়ে গিয়েছি আর্টিস্ট দেবাশিস সেনকে, তার সঙ্গে কথা বলবো। স্যার, এই নিয়ে পঞ্চমবার আবার এআই আর্ট এক্সিবিশন, আমি একটু এআই এর স্কোপ কতটা, মানে এখন সবাই এআই নিয়ে একটা নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে, সবাই এআই এখন শিল্পের জগতেও প্রবেশ করেছে, সেখানে স্কোপ কতটা? এআই আর্ট করাটা কিচ্ছু না। আপনি যদি বলেন আমাকে একটা ভালো ছবি এঁকে দাও, ও ভালো ছবি এঁকে দেবে। ঠিক যেরকম তুলি নিয়ে যে কেউ একটা করতে পারে, কিন্তু সেটাকে যখন শিল্পের পর্যায়ে কি করে তোলা যায়, সেখানেই হচ্ছে ক্রিয়েটিভিটি। এখন বলা হচ্ছে বাংলাকে তথা কলকাতাকে ভারতবর্ষের ক্রিয়েটিভ ক্যাপিটাল, টেকনোলজিকে ব্যবহার করে এটা হতে পারে। বলছে কোড এবং ক্রিয়েটিভিটি একসঙ্গে মিশে যাচ্ছে, সুতরাং এইটা সবাইকে উদ্বেলিত করার মতো একটা বিষয়। একটু আগেই আমরা বলছিলাম গিবলি আর্টের কথা। আজকাল প্রায় সবাই খুব মজা পায়, এআই খুব চট করে চ্যাটজিপিটি থেকে বানিয়ে দেয়, প্রত্যেকে নিজের একটা কোনো ছবি নিয়ে সেটাকে গিবলি আর্টে পরিণত করছে। কিন্তু সবাই নয়, আরো অনেকে আছে, শতকরা 75% লোক আমার মনে যারা ভারতবর্ষে আছেন, পৃথিবীতে আছেন, তারা কিন্তু গিবলি আর্টকে জানেন না। তাদের জন্য এই যে আজকে আমরা একটা ছবি ভাঙলাম, সেখানে নেচারের উপর, এনভায়রনমেন্টের উপর একটা গিবলি আর্ট করলাম, এই স্টাইলটার সঙ্গে পরিচিতি হলাম। এবার আপনি যদি অতীতে নিজে নাও করে থাকেন, জিনিসটা কি বুঝতে পারেন, এবার আপনি এক্সপেরিমেন্ট করুন। এআই আর প্রত্যেকটার কিন্তু প্রচুর অধ্যাবসায় করতে হয়। জিমি ট্যাংরি খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। একটা তুলি নিয়ে তো আমি একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট 3 মিনিটে করে দিতে পারি, তেমনি একটা কমান্ড দিয়েও আমি 3 মিনিটে একটা ছবি ক্রিয়েট করতে পারি। কিন্তু শিল্পের পর্যায়ে পৌঁছানো, এটা কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যেটা বলার সেটা হচ্ছে, আমি মনে করি বাংলা এবং বাঙালি এআইকে খুব সুন্দরভাবে ট্যাকেল করতে পারবে। এবং যেটা একটা জায়গায় দাবা খেলার মাধ্যমে দেখিয়েছি, এআই আমাদের শত্রু নয়, সে আমাদের বন্ধু। বন্ধুকে কি করে তার বন্ধুত্ব গড়ে তুলতে হয় আর্টের মাধ্যমে আমরা তুলে ধরেছি। কেউ ফটোগ্রাফির মাধ্যমে তুলছেন, জিমি ট্যাংরি মিউজিকের মাধ্যমে তুলছেন, বহু লোকে বহু জায়গায় কাজ করছে, চিকিৎসা এবং প্রতিটি ফিল্ডে। এই জন্যই সবাইকে বলা, এআই ওয়ার্ল্ডটাকে চিনে নিন, যতটা চিনে নিতে পারবেন আপনার মতো করে ব্যবহার করুন। সঙ্গে পেয়ে গিয়েছি বিশিষ্ট আরজে জিমি টংরিকে, তার সঙ্গে কথা বলবো। বিভিন্ন রকমের ছবি দেখতে পাচ্ছি, এই এআই আর্ট এক্সিবিশনটা আপনার শোয়েরও একটা অংশ হয়ে উঠেছে, এটা বিষয়ে যদি কিছু বলেন। একটাই কথা, যেরকম আজকে আমি এআই আর্ট এক্সিবিশন দেখেছি,
It's unbelievable. I wouldn't say AI art. I would say human creativity art. অনেক লোক পেন ব্রাশ নিয়ে করে, ওটা বি একটা ক্রিয়েটিভিটি। অনেক লোক utilizing technology to create creativity, and this is unbelievable. মানে আমি এরম AI art কোথাও দেখিনি, and it's so proud that Debashish Da has created such art, maybe one of its kind in India, and I would feel that this is world class art, you know. And এখন তো we are seeing a trailer, ওরে কি জানে কি আমরা দেখবো, but hats off to him, because I think this is exceptional creativity with technology which has taken it to way above the next level, and a big congratulations. আমরা AI use করে original songs create করছি। We can even create songs on birthdays, people wishes, প্রচুর কিছু, ওটা আবার ক্রিয়েটিভিটি থেকে। টেকনোলজি ইজ অ্যাডভান্সিং সো মাচ কি আমি যদি আমার ভয়েসটা রেকর্ড করি, আমি আজকে শোতে আসতে পারে না কি আমি am not available to record something, AI will create my voice based on the script and identical voice টা বের হয়ে যাবে। So technology is advancing, and with technology I feel it is just the beginning. 1 year down the road it will be another world altogether, and today we've experienced artwork on AI which is unbelievable, one of the finest I've seen, and it's always a pleasure to see so much of creativeness, especially using technology. Can human beings have to guide technology. Technology will never dominate us. আমরা প্রোগ্রাম করব, আমরা গাইড করব, আমরা ইনস্ট্রাক্ট করব, তখন characters like this will come up, and that is what technology is about. Once again, congratulations to Mr. Debashish Sen for a most amazing exhibition of AI art I've seen anywhere. Thank you. আমি পেয়ে গিয়েছি মাল্টি ট্যালেন্টেড ঝর্ণা ভট্টাচার্যকে। এই যে এআই আর্ট এক্সিবিশন, মানে এখন রং তুলি শুধু নয়, এখন টেকনোলজিও প্রবেশ করে ফেলেছে এই এক্সিবিশনের দুনিয়ায়। প্রচুর প্রচুর ছবি আছে, এই এখন গিবলি আর্টটাও একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। তো প্রযুক্তির মানে তার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তুমি কিভাবে বিষয়টা দেখছো, আর গিবলিতে কতটা মজে আছো? তোমাকে যদি একটা কেউ গিবলি আর্ট করে দেয়, তুমি আনন্দ পাবে না, তোমার মুখে হাসি আসবে না, সেটা তো হতে পারে না। সুতরাং কিছুটা তো ডিপ্রেশন কাটায়, মানে ক্ষণিকের ডিপ্রেশন কাটিয়ে দিচ্ছে। আর চারিদিকে দেখছি যে এত খারাপ সংবাদ, আত্মহননের সংবাদ চারিদিকে এত, তার মধ্যে সুইয়ের পন্থা বের করা, সেটাই একজন আর্টিস্টের বড় কাজ। আমি যেহেতু পুজোর থিমও করি, আমি বসন্ত জানাকে নিয়ে একটি কাজ করেছিলাম শরীর বাগানে। তা আমি সেটাই দেখলাম যে শিল্পী সবসময় না একটা পথ খুঁজে নেয়, আর শিল্পীরা শুধু অর্থের জন্য কাজ করেন না, তারা পথ প্রদর্শক হয়। পৃথিবীটাকে নতুনভাবে নতুন ভঙ্গিতে দেখানোর জন্য তারা সদা ব্যস্ত। সুতরাং বসন্ত জানার সময় ওই দারিদ্রতার মধ্যে বাড়িতে রং বানিয়ে অন্ধত্বের মধ্যেও সে এঁকে গেছে। আর আজকে এই প্রযুক্তির যুগে যেখানে সবাই রে রে করে উঠছে, যেখানে এত নেগেটিভ কথা শোনা যাচ্ছে, সেখানেও মানুষ থেমে থাকছে না, এবং এমন একজন মানুষ পথ দেখাচ্ছেন যিনি এতদিন একটা ভালো পজিশনে থেকেছেন, অনেক মানুষের পাশে থেকেছেন, এত ব্যস্ততার মধ্যে তার সত্তাটাকে তিনি বিসর্জন দেননি, এবং তিনি কিন্তু নতুন দিক দেখাচ্ছেন এই আর্টের মাধ্যমে। সুতরাং এটাকে ভালোভাবে নিলে বোধহয় আমাদের রেনেসা আসবে। এই যে চারিদিকে এত কু, সেই কুয়ের প্রভাব কাটবে। সঙ্গে পেয়ে গিয়েছি টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরীকে, তার সঙ্গে কথা বলবো। স্যার, এই যে টেকনোলজিতে একটা এআই এর প্রবেশ বা একটা আলোড়ন সৃষ্টিকারী যে ব্যাপারটা এখন চলছে, এইটাকে কিভাবে দেখছেন? এটা মানে অন্যভাবে দেখার কিছু নেই, এটা তো আমাদের গ্রহণ করতে হবে। এই আমার এই এত বছরের কাজের ক্ষেত্রে যেটা প্রথম আমার মনে আছে যখন কম্পিউটার এলো, সেই তখন থেকে তো শুরু, এবং ইন্টারনেট যখন এলো তখন থেকে এই রিভলিউশনটা প্রতি মুহূর্তে দেখছি, চেঞ্জেসটা প্রতি মুহূর্তে দেখছি, এবং এটা মানে অনেকগুলো রিভলিউশন আমি দেখেছি। এটা একটা নতুন রিভলিউশন এআই, এবং সেটাতে এখন আমাদেরকে নিজেদেরকে অ্যাডাপ্ট করতে হচ্ছে। এবং আজকে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে যে এই আর্ট, এটা একটা নতুন কনসেপ্ট, এবং দেবাশিস বাবু এটা করেছেন। আমাকে ইনঅগ্রেশন যেদিন হয়েছিল, প্রথম উনি যেদিন একটা ইনঅগ্রাল শো করেছিলেন, সেটাতে আমাকে ইনভাইট করেছিলেন, কিন্তু আমি সেদিন থাকতে পারিনি। কিন্তু এটা ভালো লাগছে যে এই ধরনের একটা নতুন কনসেপ্টের উপরে আর্ট, এবং এত সুন্দর সুন্দর আর্ট, এবং এটা এআই আমাদেরকে দিচ্ছে। এআই তো অনেক কিছু করতে পারে, কিন্তু এর ভেতরে যে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে এই ধরনের একটা ফরম্যাটকে তৈরি করে নেওয়া, সেটা কিন্তু শুধুমাত্র
মানে একটা একটা কানেকশন দরকার, যে হিউম্যান ব্রেন অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর একটা কানেক্টিভিটি হলেই অনেক ভালো ভালো জিনিস এআই থেকে বেরিয়ে আসে।